আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আবারও আপনাদের সামনে একটি নতুন কাজের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে এই সুন্দর কুশি কাটার শীতের টুপিটি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমি আমার আজকের এই কাজটি করছি। আজকের কাজটিতে আমি অ্যাক্রিলিক সুতা নিয়ে নিয়েছি 4 প্লাইয়ের, তারপর 2.5 মিলিমিটার কুশি কাটার হুক ব্যবহার করছি। প্রথমে আমি এই সুতাটাকে নিয়ে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। কিভাবে ম্যাজিক সার্কেল তৈরি করতে হয় তা নিয়ে আমার আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, তাই আমি আজকে আর কিছু বলছি না। সরাসরি আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিয়েছি। এখন আমি 3টি চেইন তৈরি করে নেব। 1 2 3। এই 3টি চেইন তৈরি করা হয়ে গেলে এখন আমরা একটি লুপ এরকমভাবে হুকের মধ্যে পেঁচিয়ে নেব। এরপর আমরা এই সার্কেলটির ভেতর দিয়ে হুকটিকে ঢুকিয়ে আর একটি লুপ বের করে নিয়ে আসব। এখন এই দুইটি লুপকে একটি লুপের সাহায্যে ছেড়ে দেব। তারপর আবার একই রকমভাবে একবার লুপটাকে পেঁচিয়ে নেব হুকের মাধ্যমে, আরও একটি লুপ সার্কেলের ভিতর দিয়ে নিয়ে আসব এবং দুইটি লুপ একসাথে ছেড়ে দেব। এখানে আমাদের 3টি লুপ রয়েছে। এই 3টি লুপকে আমরা আবার আরেকটি লুপ দিয়ে তারপর এই 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এখানে একটি ক্লাস্টার স্টিচের মতো হয়েছে। এখন আমরা দুইটা চেইন তৈরি করে নেব এবং আরও একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। এই ক্লাস্টার স্টিচ করার জন্য আমি 3টি ডাবল ক্রোশের মতো করে নিয়ে একবার ছেড়ে দিয়ে তারপর বাকি যে লুপগুলো রয়েছে সেগুলো দিয়ে ক্লাস্টার স্টিচ তৈরি করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি একটি ডাবল ক্রোশের মতো নিয়ে দুইটা লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিলাম। তারপর আবার একটি ডাবল ক্রোশের জন্য আমি ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে নেব এবং এখন এই দুইটি লুপ ছেড়ে দেব এবং একটি লুপ হুকের মধ্যে রেখে দেব। এখানে আমি কাজটি দুইবার করে নিয়েছি। এখন আরও একবার এই ডাবল ক্রোশের জন্য আমি একটি লুপ পেঁচিয়ে নেব আর একটি সার্কেল থেকে বের করে নিয়ে আসব। এখন এই দুইটি লুপ ছেড়ে দেব। বাকি যে লুপগুলো ছিল সেই লুপ দেখলে এখন দেখা যাচ্ছে 4টি আছে। এখন আমি আরও একটি লুপ এনে এই 4টি একসাথে বের করে দিলাম। হয়ে গেল আমার ক্লাস্টার স্টিচ। এখন আবার দুইটি চেইন তৈরি করে নেব এবং আমরা আবার ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। ক্লাস্টার স্টিচের জন্য প্রথমে এরকমভাবে ডাবল ক্রোশের মতো 3টা লুপ হুকে থাকবে, তারপর দুইটা ছেড়ে দেব আর একটা লুপ হুকের মাধ্যমে রেখে দেব। তারপর আবার একটি লুপ দিয়ে দুইটা লুপকে ছেড়ে দেব আর একটি লুপ রেখে দেব। আবার একই রকমভাবে ডাবল ক্রোশের মতো করে এরকমভাবে লুপ রেখে দেব আর দুইটা লুপ ছেড়ে দেব। এখানে টোটাল 4টি লুপ থাকবে। সেই 4টি লুপকে আবার আরেকটি লুপের সাহায্যে বের করে দেব। এরকমভাবে আমার ক্লাস্টার স্টিচ হয়ে যাবে। তারপর আবার দুইটি চেইন তৈরি করে নেব এবং আরেকটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ। আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এই তো আমি 2টি ডাবল ক্রোশের করে নিলাম হাফ করে, তারপর একটি লুপ হুকে রেখে দিয়েছি। এখানে 3টি হাফ ডাবল ক্রোশে করে তারপর লুপগুলোকে একসাথে বের করে দিলাম। এখানে আমার টোটাল 4টি ডাবল ক্রোশের ক্লাস্টার স্টিচ হয়েছে। আমি টোটাল 6টি করে ফিরে আসছি। একটি ক্লাস্টার স্টিচ, দুইটি চেইন, একটি ক্লাস্টার স্টিচ, দুইটি চেইন, এরকমভাবে 6টি ক্লাস্টার স্টিচ করা হয়ে গেলে এখন আমরা এই লুপটাকে টেনে ছোট করে নেব সার্কেলের মতো করে। তারপর এখানে যে লাস্টে ক্লাস্টার স্টিচ করেছি সেখানে তারপর আর দুইটি চেইন তৈরি করা হয়নি, এখন করে নিলাম এবং ফার্স্টে যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে এখন আমি জয়েন করে দেব। ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য আমরা এখন একটি স্লিপ স্টিচ দিয়ে নেব পরবর্তী চেইনে। এরপর এখানে যে চেইন 2 স্পেস রয়েছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমাদেরকে এই হুকটাকে চেইন 2 স্পেসে নিয়ে আসতে হবে, সেই জন্য স্লিপ স্টিচ দিলাম। এখন 3টি চেইন তৈরি করে নেব। আমাদের প্রত্যেকটি শুরুতে যে ক্লাস্টার স্টিচ হবে তার প্রথমে 3টি চেইন হবে, যা একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট হবে। তারপর আবার একটি ডাবল ক্রোশের অর্ধেকটা করে আমরা একটি লুপ রেখে দেব, তারপর আরেকটি করে অর্ধেক লুপ রেখে দেব। এখন আমরা ক্লাস্টার স্টিচ করে নেব। এই 3টি লুপকে একসাথে বের করে নেব। এখন আমরা আবার 2টি চেইন তৈরি করে নেব। তারপর এই সেম চেইন 2 স্পেসেই আবার একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব।
একবার ডাবল ক্রোশের দুইটি লুপ ছেড়ে দেব, তারপর আরও একবার, তারপর আরও একবার, এরকমভাবে 3 বার এই কাজটি করে তারপর আমরা ক্লাস্টার স্টিচ করে নেব, অর্থাৎ আরেকটি লুপ এনে এই 4টি লুপ একসাথে ছেড়ে দেব। একটা চেইন টু স্পেসে দুইটা ক্লাস্টার স্টিচ করা হয়ে গেলে এখন আমরা দুইটা চেইন তৈরি করে নেব এবং সরাসরি পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে আবার একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। এই প্রথমটির মতোই আমরা ক্লাস্টার স্টিচটি তৈরি করে নেব। 3টি ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ। আপনারা একবার ফার্স্ট রাউন্ডে করার পরেই বুঝে যাবেন কিভাবে ক্লাস্টার স্টিচটি তৈরি করতে হয়। এরকমভাবে 4টা লুপ একসাথে একটি লুপের মাধ্যমে ছেড়ে দেব। এখন আমরা আবার দুইটি চেইন তৈরি করে নেব এবং সেম চেইন টু স্পেসেই আমরা আরও একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। আমাদের ক্লাস্টার স্টিচটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা এই 4টা লুপ একসাথে ছেড়ে দেব। এখন আবার দুইটি চেইন তৈরি করে নেব এবং পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে একটি ক্লাস্টার স্টিচ করে নেব। 3টি ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ, তারপর দুইটি চেইন, সেম চেইন টু স্পেসেই আবার একটি ক্লাস্টার স্টিচ, 3টি ডাবল ক্রোশের একটি ক্লাস্টার স্টিচ। এখন আবার দুইটি চেইন, তারপর এই পরবর্তীতে যতগুলো চেইন টু স্পেস রয়েছে প্রত্যেকটা চেইন টু স্পেসেই আমরা এরকমভাবে একটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেইন, একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার পরবর্তীতে দুইটা চেইন করে পরবর্তী শেলে গিয়ে একটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেইন, একটা ক্লাস্টার স্টিচ। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের দুইটি চেইন তৈরি করে নেব এবং প্রথমে যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরই সাথেই আমার 2 নম্বর রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেল। এখন তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তারপর চেইন টু স্পেসে গিয়ে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে আমি আবার 3টি চেইন তৈরি করে নেব, যা একটি ডাবল ক্রোশে, তারপর এখানে আরও 2টি ডাবল ক্রোশের লুপ নিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশের একটা লুপ নিলাম, তারপর আরও একটি ডাবল ক্রোশের একটা লুপ নিয়ে টোটাল 3টা লুপ হলে আমরা এই 3টি লুপকে একসাথে বের করে নিয়ে আসবো, যার মাধ্যমে একটি ক্লাস্টার স্টিচ তৈরি হয়ে যাবে। এখন 2টি চেইন তৈরি করে নেব এবং সেম চেইন টু স্পেসে আবার একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। এখানে আমাদের প্রথম চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেইন, একটা ক্লাস্টার স্টিচ হয়ে গেলে এখন আমরা দুইটা চেইন তৈরি করে নেব এবং পরবর্তী যে চেইন টু স্পেস রয়েছে সেখানে আমরা একটা ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ। প্রথমে আমরা যেই শেলটিতে করেছিলাম একটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেইন, একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেইন, তারপর পরেরটাতে পরের চেইন টু স্পেসে গিয়ে আমি একটা ক্লাস্টার স্টিচ করেছি। এখন আবার তার পরেরটিতে দুইটা করব, সেই জন্য প্রথমে দুইটা চেইন তৈরি করে নিয়ে তারপর এখানে চেইন টু স্পেসে গিয়ে একটা ক্লাস্টার স্টিচ প্রথমে করে নেব, তারপর আবার দুইটা চেইন তৈরি করে সেম চেইন টু স্পেসেই আমরা আরেকটা ক্লাস্টার স্টিচ করে নেব। এখন আবার দুইটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে একটা ক্লাস্টার স্টিচ তৈরি করব। এই রাউন্ডে আমরা
দুইটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেন, একটা ক্লাস্টার স্টিচ, দুইটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেন, একটা ক্লাস্টার স্টিচ, এরকমভাবেই কমপ্লিট করব। এখানে দেখুন প্রথম সেলে একটা ক্লাস্টার স্টিচ, দুইটা চেন, একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেন, একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেন দিয়ে তার পরবর্তী সেলে দুইটা ক্লাস্টার স্টিচ, মাঝে আবার দুইটা চেনের গ্যাপ ছিল, তারপর আবার দুইটা চেন, তারপর পরবর্তীটিতে একটা ক্লাস্টার স্টিচ, এরকমভাবে দুইটা একটা দুইটা একটা এরকম সম্পূর্ণ সেলটা কমপ্লিট করে নেব। মাঝে কিন্তু চেন টু স্পেস সবসময়ই থাকবে। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা লাস্টের দুইটা চেইন তৈরি করে নেব। তারপর প্রথমে যে তিনটা চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইন একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং তার পরবর্তী চেইনটাতেও একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এবং পরবর্তী চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ। আমরা এই কাজটি কিন্তু করি চেইন টু স্পেসে হুকটিকে নিয়ে যাওয়ার জন্য। এখন তার পরের রাউন্ডটা তৈরি করে নেব। তার জন্য আমরা তিনটা চেইন তৈরি করে নেব এবং এই চেইন টু স্পেসে আমরা আবার একটি ডাবল ক্রোশের, তারপরে আবার একটি ডাবল ক্রোশের, দুইটা লুপ ছেড়ে দিয়ে একটা লুপ রেখে দিয়ে এখানে তিনটা লুপ থাকবে, এই তিনটা লুপকে একসাথে ছেড়ে দেব, তার ফলে একটি ক্লাস্টার স্টিচ হয়ে যাবে। তারপর আবার দুইটি চেন, সেম চেইন টু স্পেসে আবার একটি ক্লাস্টার স্টিচ, তিনটা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। প্রথম সেলে আমাদের দুইটা ক্লাস্টার স্টিচ হয়েছে। এখন আমরা আবার দুইটা চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে একটা ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। এখন আবার দুইটা চেইন, এরপর তার পরবর্তী চেইন টু স্পেসে আবার একটা ক্লাস্টার স্টিচ। আমরা প্রথমে এখানে দুইটা ক্লাস্টার স্টিচ করেছিলাম, তার পরেরটিতে একটা, এরপরে আবার একটা, মানে দুইটা একটা একটা। এখন আমরা আবার দুইটা চেইন তৈরি করে নিয়ে তার পরেরটিতে দুইটা ক্লাস্টার স্টিচ করব। পরের চেইন টু স্পেসে গিয়ে প্রথমে একটা ক্লাস্টার স্টিচ করে তারপর দুইটা চেইন তৈরি করে নিয়ে সেম চেইন টু স্পেসে আবার একটা ক্লাস্টার স্টিচ। এখানে আমরা দুইটা করে নিয়েছি, তারপর যেমন এখানে একটা একটা করেছিলাম, এখন এখানেও আমরা সেম পরবর্তী নেক্সট যে দুইটা চেইন টু স্পেস রয়েছে প্রত্যেকটিতে একটা একটা করে করে নেব। তারপর আবার দুইটা চেইন, তার পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে আবার একটা ক্লাস্টার স্টিচ। এখন আবার দুইটা চেইন এবং এইখানে পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে দুইটা ক্লাস্টার স্টিচ। প্রথমে একটা ক্লাস্টার স্টিচ দিয়ে তারপর আবার দুইটা চেইন তৈরি করে নেব, তারপর সেম চেইন টু স্পেসেই আবার একটা ক্লাস্টার স্টিচ। এই রাউন্ডের প্যাটার্ন হচ্ছে 2 1 1 2 1 1। ক্লাস্টার স্টিচটা এই প্যাটার্নেই হবে। দুই এক এক, দুই এক এক, দুই এক এক, এইরকম সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন থার্ড চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন তার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা নেক্সট চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং চেইন টু স্পেসে গিয়ে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে হুকটিকে চেইন টু স্পেসে নিয়ে যাব। এখন আমরা আবার তিনটি চেইন তৈরি করে নেব এবং সেম চেইন টু স্পেসে আবার দুইটা ডাবল ক্রোশের, দুইটা লুপ ছেড়ে দিয়ে বাকি দুইটা রেখে দেব। এরকমভাবে তিনটা লুপ একসাথে ছেড়ে দিয়ে একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেইন, সেম চেইন টু স্পেসে আবার একটি ক্লাস্টার স্টিচ, তিনটা ডাবল ক্রোশের। এখন আবার দুইটা চেইন তৈরি করে নেব
তারপর একটা একটা একটা, মানে 3 বার একটা একটা করে নেব। আবার দুইটা চেইন, তার পরবর্তী চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেইন, তারপরের চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, আবার দুইটা চেইন, তার পরবর্তী চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ। এখন এই তিনটাতেই একটা একটা করা হয়ে গেছে। এখন আবার দুইটা চেইন তৈরি করে এখন যেই নেক্সট চেইন টু স্পেসটি রয়েছে সেখানে দুইটা ক্লাস্টার স্টিচ, প্রথমে একটা ক্লাস্টার স্টিচ করে নেব, তারপর আবার দুইটা চেইন তৈরি করে সেম ওই চেইন টু স্পেসটাতেই যেখানে আমরা ক্লাস্টার স্টিচটি করলাম সেখানেই আবার আরেকটি ক্লাস্টার স্টিচ করে নেব। এখানে প্যাটার্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন, দুইটা একটা একটা, দুইটা একটা একটা, এরকমভাবে দুইটা একটা একটা একটা, মানে 3 বার একটা একটা একটা, তারপর দুইটা, এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, এবং তার পরবর্তী চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং চেইন টু স্পেসে আরেকটি স্লিপ স্টিচ। এখন নেক্সট রাউন্ডের জন্য আবার 3টা চেইন তৈরি করে নিয়ে তারপর দুইটা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ, আমরা প্রথমে 3টা চেইন করেছিলাম তাই এখানে 3টা ডাবল ক্রোশের ক্লাস্টার স্টিচই হয়ে গেল। এখন আবার দুইটা চেইন তৈরি করে নেব, তারপর সেম চেইন টু স্পেসে আবার একটি ক্লাস্টার স্টিচ, অর্থাৎ এই চেইন টু স্পেসে আমরা দুইটা ক্লাস্টার স্টিচ করলাম, তারপর আবার দুইটা চেইন তৈরি করে নেব, তার পরবর্তী চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, এখন আবার চেইন টু এবং নেক্সট চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, আবার দুইটা চেইন, নেক্সট চেইন টু স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, আবার দুইটা চেইন, তারপর নেক্সট চেইন টু স্পেসেও একটা ক্লাস্টার স্টিচ। এখন আমরা দুইটি চেইন তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু আমরা দুইটা একটা 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 4 বার একটা করেছিলাম, এখন আমাদের আবার দুইটা ক্লাস্টার স্টিচ করা লাগবে পরবর্তী চেইন টু স্পেসে। সেজন্য আমরা প্রথমে 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ প্রথমে করে নেব, তারপর দুইটা চেইন, তারপর সেম চেইন টু স্পেসে আবার একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার দুইটা চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তীতে 4 বার একটা 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 করে ক্লাস্টার স্টিচ করে নেব। পরবর্তীতে 4টা চেইন টু স্পেসেই একটা একটা ক্লাস্টার স্টিচ হবে এবং তারপরের 4টার পরে যে চেইন টু স্পেস থাকবে সেখানে আবার দুইটা ক্লাস্টার স্টিচ। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং এর পরবর্তী রাউন্ডটাও আমি এই একই প্যাটার্ন ফলো করে নেব। এখানে যেমন একটা একটা করে 4 বার হয়েছে, পরবর্তী রাউন্ডে একটা একটা করে 5 বার হবে, তারপর গিয়ে দুইটা ক্লাস্টার স্টিচ। এইরকমভাবেই আমি এই রাউন্ড এবং তারপরের রাউন্ডটাও কমপ্লিট করে নেব যেন আমাদের তালুর অংশটা কমপ্লিট হয়ে যায়। আমি এইটা এবং তারপরটা করে নেওয়ার পর দেখুন আমার টুপির তালুর অংশটা এরকম হয়েছে। এখন আমি শেষের দিকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের পরবর্তী রাউন্ডে 5টা সিঙ্গেল, মানে 5টা একটা একটা করে ক্লাস্টার স্টিচ হয়েছে।
আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে থার্ড চেইন একটি স্লিপ স্টিচ দিয়ে আমার রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এবং এখন আপনাদেরকে এটাকে আমি মেজারমেন্ট করেও দেখিয়ে দিচ্ছি আমার টুপির তালুর অংশটুকু কতটুকু হলো। একটা মেজারমেন্ট টেপের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে 6.25 ইঞ্চি, 5.5 ইঞ্চির চেয়ে একটা সুতা বা দুইটা সুতা বেশি হয়েছে। আমার টুপির তালুটা 5.5 ইঞ্চি করার ইচ্ছা ছিল, এখানে আর একটু বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য চেইন 2 স্পেসে হুকটাকে নিয়ে এলাম এবং একটা 3টা চেইন তৈরি করে নিয়ে একটা ডাবল ক্রোশে হলো, তারপরের 2টা ডাবল ক্রোশের মতো তৈরি করে নিয়ে 2টা লুপ রেখে দেব। টোটাল 3টা লুপ এখানে হবে। একটা ক্লাস্টার স্টিচ করে নেব, তারপর আবার 2টা চেইন। এখন দেখুন এইখানে কিন্তু কোনো ক্লাস্টার স্টিচ আর করব না। এখন এই রাউন্ডে আমি প্রত্যেকটা চেইন 2 স্পেসে একটা করে ক্লাস্টার স্টিচ করব। এখন তার পরবর্তী চেইন 2 স্পেসে গিয়ে আমি আবার একটা ক্লাস্টার স্টিচ করে নিলাম। এখন আবার 2টা চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইন 2 স্পেসে আরেকটা ক্লাস্টার স্টিচ। আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসে একটা ক্লাস্টার স্টিচ। এই রাউন্ডটাতেই আমি প্রত্যেকটা চেইন 2 স্পেসে একটা করে ক্লাস্টার স্টিচ করে যাব। আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসে গিয়ে আবার একটা ক্লাস্টার স্টিচ। এই রাউন্ডটাতে আমি আর কোনো ইনক্রিজ করব না, ডিক্রিজও করব না, তাই আমার প্রত্যেকটা রাউন্ডেই প্রথমে 2টা চেইন, তারপর চেইন 2 স্পেসে গিয়ে একটা ক্লাস্টার স্টিচ। এই রাউন্ডটা সম্পূর্ণ এই প্যাটার্ন ফলো করেই আমি কমপ্লিট করে নেব। শুধু এই রাউন্ড না, তার পরবর্তী যে কয়টা রাউন্ড হবে, মানে আমাদের টুপির হাইটের যে কয়টা অংশ হবে, প্রত্যেকটা রাউন্ডই আমি এরকমভাবে করে নেব। প্রথমে চেইন 2 স্পেসে একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসে আবার সেম ভাবে একটা ক্লাস্টার স্টিচ। এখন আবার 2টা চেইন। এই একই রকম ভাবে আমি যা বললাম আপনাদেরকে, প্রত্যেকটা চেইন 2 স্পেসেই একটা করে ক্লাস্টার স্টিচ করে যাব, যেন আমার টুপিটা এখন রাউন্ডের মতো হয়ে যায়। এবং আমি এই রাউন্ডটা যেরকমভাবে করে নেব, প্রত্যেকটা চেইন 2 স্পেসে একটা করে ক্লাস্টার স্টিচ এরকমভাবে কমপ্লিট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রাউন্ডটা দেখতে কেমন হয়েছে। দেখুন এই রাউন্ডটাতে প্রত্যেকটাতে একটা করে ক্লাস্টার স্টিচ দেওয়ার ফলে এখানে কিন্তু এইরকমভাবে হাইটের মতো উঁচু হয়ে যাচ্ছে। এখন আমি থার্ড চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং তার পরেরটিতেও একটা স্লিপ স্টিচ এবং চেইন 2 স্পেসে গিয়েও একটা স্লিপ স্টিচ। এখানে আবার এই চেইন 2 স্পেসে একটা ক্লাস্টার স্টিচ করব, তাই 3টা চেইন তৈরি করে নিলাম, তারপর আরেকটা ডাবল ক্রোশে, তারপর আরেকটা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশের একটা ক্লাস্টার স্টিচ, তারপর আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসে একটা ক্লাস্টার স্টিচ। আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসে আবার একটা ক্লাস্টার স্টিচ, আবার 2টা চেইন, তার পরবর্তীটিতে একটা ক্লাস্টার স্টিচ, আবার 2টা চেইন, তার পরবর্তীটিতেও একটা ক্লাস্টার স্টিচ। এরকমভাবে সম্পূর্ণ রাউন্ডেই আমরা এই একই প্যাটার্ন ফলো করে যাব। এখন আবার 2টা চেইন, তার পরবর্তী চেইন 2 স্পেসেও একটা ক্লাস্টার স্টিচ, আবার 2টা চেইন, পরবর্তী চেইন 2 স্পেসে একটা ক্লাস্টার স্টিচ,
আবার দুইটা চেন এবং এইখানের প্রত্যেকটা চেন টু স্পেসেই একটা একটা করে ক্লাস্টার স্টিচ। দেখুন এরকমভাবে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব এবং হাইটের মানে সম্পূর্ণ হাইটটা যেন আমাদের 6 ইঞ্চি হয় সেই পরিমাণে আমরা এই একই রকমভাবে এই লাইনটাই বারবার রিপিট করে যাব। এই লাইনটা কমপ্লিট করে একই রকম প্যাটার্নেই আমি আরও যতগুলো রাউন্ড করলে যতগুলো লাইন করলে আমাদের 6 ইঞ্চি পরিমাণ হাইট হয় ততটুকু করে নেব। আমি এখান থেকে দেখুন এই যে এখান থেকেই এই রকমভাবেই করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9। অফ ক্যামেরায় আমি এই 9টা রাউন্ড সেম প্যাটার্নে কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখুন আমি ইঞ্চি টেপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার হাইটটা কিন্তু টুপির হাইটটা এই 6 ইঞ্চি পরিমাণই হয়ে গেছে। আপনারা যদি হাইটটা আরেকটু বাড়িয়ে নিতে চান নিতে পারেন। এখন আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছিলাম, এখন তার পরবর্তীটিতেও স্লিপ স্টিচ, তারপরের চেন টু স্পেসেও স্লিপ স্টিচ। এখন চেন টু স্পেসে গিয়ে আমরা প্রথমে একটা চেন তৈরি করে নেব, তারপর আরেকটি চেন তৈরি করে নেব এবং এই সেম চেন টু স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর সরাসরি পরবর্তী চেন টু স্পেসে চলে যাব। এখানে দুইটা সিঙ্গেল ক্রোশে, প্রথমে দুইটা চেন তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তীটিতে গিয়ে পরবর্তী চেন টু স্পেসে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে এবং সেম চেন টু স্পেসেই আরও একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন এখানে আমি এই সিঙ্গেল ক্রোশেগুলো কেন করছি, এখানে যে টুপির রাউন্ড অংশটা এখন কিন্তু একটু ছড়ানো অবস্থায় আছে, এটা যেন মাথায় আটকে থাকে তার জন্য আমি একটু চাপানোর জন্যই আমি এই রাউন্ডটা করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা চেন টু স্পেসেই শুধু দুইটা সিঙ্গেল ক্রোশে করব আর মাঝে আমরা কিছু করব না। এখন পরবর্তী চেন টু স্পেসে আমি আবার দুইটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তার পরবর্তী চেন টু স্পেসে গিয়ে আবার সরাসরি দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরেরটিতে আবার চলে যাব, তারপর দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটাতে প্রত্যেকটা চেন টু স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর সম্পূর্ণ অংশটুকু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা চেন টু স্পেসে দুইটা করে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। প্রথমে এখন আমরা যে দুইটা চেন করেছিলাম তার সেকেন্ড চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার দুইটা চেইন তৈরি করে নেব এবং পরবর্তী রাউন্ডের জন্য আমরা একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। যেইখানে আমরা যেই চেনের উপর দুইটা চেন করলাম সেখানে না, তার পরবর্তী চেনটির ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব, তার পরবর্তী চেনটিতেও আমরা একটা হাফ ডাবল ক্রোশে করে নেব এবং তার পরবর্তী চেনটিতেও একটা হাফ ডাবল ক্রোশে করে নেব, তার পরবর্তীটিতেও একটা হাফ ডাবল ক্রোশে। অর্থাৎ এই রাউন্ডে প্রত্যেকটা চেইনে একটা একটা করে হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব, তারপরেরটিতেও একটা হাফ ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সটটিতেও একটা হাফ ডাবল ক্রোশে। এরকমভাবে প্রত্যেকটি চেইনে একটা একটা করে হাফ ডাবল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। দেখুন আমাদের সম্পূর্ণ রাউন্ডটি কিন্তু এখন কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে যে দুইটা চেইন তৈরি করেছিলাম তার সেকেন্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং আমাদের টুপিটির কাজ শেষ করে নেব। এখানে আমি এক্সট্রা 2-3টা স্লিপ স্টিচ দিয়ে নেব যেন সুতাটা ভালোভাবে আটকে থাকে।
তারপরেরটিতেও একটা স্লিপ স্টিচ। আপনারা চাইলে স্লিপ স্টিচটা নাও দিতে পারেন। এখানে এক্সট্রা একটা চেন নিয়ে তারপর সুতাটার একটু বাড়তি অংশ রেখে তারপর আমরা সিজার বা এন্টি কাটারের মাধ্যমে কেটে নেব। এখন এই বাড়তি অংশটাকে আমরা হুকের সাহায্যে একবার উপরের দিকে একবার নিচের দিকে এরকমভাবে এক একটা চেনের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব, যেন এই বাড়তি অংশটা ভালোভাবে আটকে থাকে এবং ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। বাড়তি অংশটাকে আমি এরকমভাবেই সম্পূর্ণ অংশ পেঁচিয়ে নিয়ে তারপর যদি বাড়তি কোনো অংশ থাকে সেটাকে কেটে নেব যেন দেখা না যায়। এরকমভাবে আপনারা একবার নিচের দিক থেকে উঠিয়ে নেবেন, একবার উপর দিক থেকে। ভেতরে একটা সুতা ছিল, সেই সুতাটাকেও একই রকমভাবেই আমি পেঁচিয়ে নেব এবং আমার সম্পূর্ণ টুপিটির কাজ কিন্তু এরই সাথে কমপ্লিট হয়ে গেল। সম্পূর্ণ টুপিটি কমপ্লিট হওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন টুপিটি দেখতে কেমন হয়েছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে আরও সাহায্য করবেন। আপনাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব নতুন একটি কাজ নিয়ে আবার হাজির হয়ে যাওয়ার জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।